মাদ্রাসাতুস সিয়াম রমাদান ও সিয়াম বিষয়ক কোর্স, যেটি ডিএস ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত উত্তরা ৩ নম্বর সেক্টরে। আপনাদের সকলকে এই কোর্সে মোবারকবাদ এবং আমন্ত্রণ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রয়াসকে যেন কবুল করেন, আমিন। রমাদান কেন্দ্রিক, সিয়াম কেন্দ্রিক এই কোর্সটি অংশগ্রহণ করার মাধ্যমে এটা প্রমাণিত হচ্ছে আপনি আল্লাহর ইবাদতকে যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে আদায় করতে পারেন, সেই লক্ষ্যেই মূলত এই কোর্সটির ইন্তজাম, এই কোর্সটির ব্যবস্থা। যাই হোক, সর্বোপরি ডিএস ইসলামিক সেন্টার যে অতি উদ্যোগ হাতে নিয়েছে, তাদের এই উদ্যোগের জন্য আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই কোর্সের প্রারম্ভে আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, মোটা দাগে কয়েকটি বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমে যে বিষয়ে আমরা কথা বলবো সেটি হলো সিয়াম পরিচিতি। এখানে আবিধানিক এবং পারিভাষিক অর্থ থাকবে, তার সাথে এই প্রকৃত মর্ম কি সিয়ামের, সেটাও থাকবে। 2 নম্বরে সিয়ামের হুকুম, এর বিধান নিয়ে আমরা আলোচনা করব এবং এই সিয়ামের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। 3 নম্বর পয়েন্ট, যেটি রমাদানের যে সিয়াম, এই সিয়াম ফরজ হওয়ার ক্ষেত্রে কি কি শর্ত শারাইত রয়েছে, সকলের উপরে সবসময় আমভাবে অব্লিগেশন কিনা, অপরিহার্য কিনা, এই বিষয়গুলো আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। 4র্থ পয়েন্ট যেটা আমরা আলোচনা করব সেটি হলো সিয়ামের রুকুন এবং ওয়াজিব। কোন কোন রুকুনগুলি পাওয়া গেলে আমার সিয়াম ফরজ হবে, ওয়াজিব হয়ে যাবে, সে বিষয়গুলি আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে আয়াতে কারিমা পাঠ করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এটি কোন সূরার আয়াত, কেউ বলতে পারবেন? সূরা বাকারা 183 সূরা বাকারা 183 জি। এটি মূলত এই সিয়াম কেন্দ্রিক আমাদের গুরুত্বপূর্ণ দলিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদার লোক সকল, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে লিখে দেওয়া হয়েছে। যারা উসুলবিদ তারা বলেছেন লিখে দেওয়ার অর্থ ফরজ হওয়ার অর্থে দেয়। কোনো যদি আল্লাহ তাআলা কোরআনে কারিমে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত কেন্দ্রিক এই কোরআন এবং সুন্নাহ যদি বলা হয় যে শরীয়তে লিখে দিয়েছে, তাহলে এটা ফরজ হয়ে যায়। এটা আমরা পরবর্তীতে আসবো ইনশাআল্লাহ। তো যাই হোক, এখানে আল্লাহ তাআলা সিয়াম ফরজ করার কথা বলেছে। তো প্রথম পর্যায়ে আমরা সিয়াম পরিচিতির ক্ষেত্রে সিয়ামের আবিধানিক অর্থ হলো আল ইমসাক। আল ইমসাক, ইমসাক হলো বিরত থাকা। এটি আবিধানিক অর্থ, যে কোনো কাজ থেকে বিরত থাকাই হলো ইমসাক। কারণ সিয়াম পরিভাষায় আসবে তখন নির্দিষ্ট একটা সময়, নির্দিষ্ট কিছু কাজ থেকে বিরত থাকার কথা বলা হবে, কিন্তু আম দৃষ্টিতে সিয়াম হলো কি বিরত থাকা। এটিকে আবার রোজাও বলা হয়, কিন্তু শরীয়ত মানে কোরআন এবং সুন্নাহর ভাষা রোজা নয়, বরং ফারসি ভাষা, উর্দু ভাষা, বিভিন্ন ভাষাতে কি বলা হয়? রোজা বলা হয়। বিভিন্ন ভাষা আমরা শুনে আসি, কিন্তু এটিকে আরবিতে সিয়াম বলা হয়। আচ্ছা, এই সিয়াম অথবা রোজা, অনেকে বলে রোজা ব্যবহার করা ঠিক নয়, আসলে ঠিক নয় নাকি চলবে? ওলামায়ে কেরাম বলছেন যে যেহেতু কোরআনে কারিমে আল্লাহ তাআলা সিয়াম ব্যবহার করেছেন, আল্লাহর নবী বলছেন মান সামা
যেই ব্যক্তি রোজা রাখলো, সিয়াম রাখলো, মান সামা, তো সিয়াম ব্যবহার করেছে। আল্লাহ তাআলা কুতিবা আলাইকুমুস সিয়াম বলেছেন। তো সিয়াম শব্দটি কোরআন এবং সুন্নাহর ভাষা। তো অন্য কোনো ভাষায় যদি পরিচিতি লাভ করে, একই অর্থ দেয়, তাহলে সেটি ব্যবহার করতে সমস্যা নেই। তবে সিয়াম যেভাবে পরিপূর্ণ অর্থ দেয়, রোজাটা সেভাবে দিবে না, তাই না? তো সেই দিক থেকে সিয়াম ব্যবহার করাটাই যুক্তিযুক্ত, যুক্ত, এতে কোনো সন্দেহ নেই। আর পারিভাষিক অর্থ সিয়ামের আল ইনসাক আনিল মুফতিরাত ফি জামানিন মাখসুস, নির্দিষ্ট সময়ে খানা পিনা, স্ত্রী সহবাস থেকে মুক্ত থাকার নাম হলো কি? সিয়াম। নির্দিষ্ট সময় বলতে আল ফজরুস সাদিক, সুবহ সাদিক থেকে নেই, অর্থাৎ ফজর আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত থেকে না, পূর্ব মুহূর্ত থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আপনার কিছু বৈধ কাজ আর অবৈধ সকল কাজ থেকে বিরত থাকার নাম কি? সিয়াম। বলবেন যে বৈধ কাজগুলো থেকেও বিরত থাকার নামও সিয়াম। জি, যিনি বিবাহ করেছেন, স্ত্রী সহবাস করা দিনের বেলা বৈধতা রয়েছে, রাত্রিবেলা বৈধতা রয়েছে, এমন কোনো সময় নেই যে অবৈধ। কিন্তু সিয়াম রাখা অবস্থায় ফজর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত ফরজ সিয়ামের ক্ষেত্রে, নফল সিয়ামের ক্ষেত্রে, কোন সিয়ামের ক্ষেত্রে আপনি কি করতে পারবেন না, এই বৈধ কাজটাও করা অনুমতি নেই। তাহলে কি তাহলে অনেক কিছু থেকে করতে হয়, বিরত থাকতে হয়। তাহলে আমরা পাইলাম ফজর উদয় হওয়া থেকে সূর্যাস্ত পর্যন্ত, পানাহার, স্ত্রীর সংজ্ঞা ইত্যাদি সিয়াম নষ্টকারী সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকার নামই হলো কি? সিয়াম। সেটা বৈধ কাজ হতে পারে, সকল প্রকার অবৈধ কাজ থেকে বিরত থাকাও হতে পারে, জি, এর নাম হলো সিয়াম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে তিনি এই সিয়ামের কথা উল্লেখ করেছেন। আচ্ছা, তো সিয়াম সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রব্বা সাইমিন, এমন কত রোজাদার সায়েম আদায়কারী রয়েছেন যিনি লাইসা মিন হাদ্দিহি ইল্লাল জু ওয়াল আতাশ। আল্লাহ নবী বলেছেন যে এমন কত রোজাদার, তার রোজার প্রাপ্তি হলো, সিয়ামের প্রাপ্তি হলো আপনার ক্ষুধা এবং তৃষ্ণা। ক্ষুধা, আপনি না খেয়ে থাকলে ক্ষুধা লাগবে না? পানি না পান করলে তৃষ্ণা লাগবে না? তো আপনি সব পেলেন না, কিন্তু তৃষ্ণা আর ক্ষুধা এটাই আপনার প্রাপ্তি, আর কোনো অর্জন নাই। তো এই সিয়ামকে আমরা চেয়েছি, আল্লাহ এই সিয়াম চেয়েছেন যে শুধু আপনাকে কষ্ট দিবেন, কোনো অর্জন হবে না। আল্লাহ তাআলা কেন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা সংযমী হতে পারো, আল্লাহ ভীতি অর্জন করতে পারো, তাকওয়াশীল হতে পারো। এখানে লাআল্লাকুম বলছেন, লাআল্লাহ মানে কি? সম্ভবত। তো আল্লাহ সম্ভবত কি মানে এর মধ্যে কি সন্দেহ হয়ে গেছে যে আপনি তাকওয়া অর্জন করবেন নাকি করবেন না? এটা কি মানে এটা কিন্তু আবিধানিক অর্থের মধ্যে না, সরি, পারিভাষিক অর্থের মধ্যে। মানে এখানে কি সন্দেহ হয়ে গেছে যে আপনি সিয়াম থেকে তাকওয়া অর্জন করতে পারবেন নাকি পারবেন না? ক্যাটাগরি আছে, অনেকে সেম টাকা ধরুন নাকি সেম আছে, দুজন ব্যক্তি কেউ বিধান মানবো না, তার সেম হালকা হলে কেউ ভালোভাবে রাখলো তার সেটা। হ্যাঁ, কিন্তু আমি যেটা বোঝাচ্ছি, আল্লাহ যখন বললেন যে সিয়াম রাখার মাধ্যমে তাকওয়া অর্জন হবে, মানে যথার্থ সিস্টেমে সে সিয়াম রাখলো, তারপরেও কেন আল্লাহ বললেন? ধরো সকল কিছু মেনটেন করে চলেছে, তো বুঝতে হবে তাই না? আল্লাহ বললেন কেন এটা জেনে নেন। আল্লাহ যত জায়গায় আল্লাহ বলেছেন লাআল্লাকুম তুফলিহুন, অনেক জায়গা আছে না, যত জায়গায় আল্লাহ বলেছেন অর্থ হলো নিশ্চিত, কনফার্ম। আল্লাহর ক্ষেত্রে কোনো সম্ভাবনা আছে নাই এরকম না, সবগুলোই কি কনফার্ম হবেই। কিন্তু আল্লাহ তাআলা এটা প্রকাশভঙ্গি
আল্লাহ যেমন ইচ্ছা তেমন করতে পারেন, বুঝা গেছে? আল্লাহ তাআলার প্রকাশভঙ্গির ধরন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা সংযমী হতে পারো, তাকওয়াশীল হতে পারো। তাহলে আল্লাহর ক্ষেত্রে কোনো কথা যদি বলে দেন তাহলে সেখানে কোনো ধরনের মিস হওয়ার সুযোগ নাই। তাহলে আমরা যদি আল্লাহর দিক নির্দেশনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা মেনে চলি, তাহলে আমার সিয়ামে কোন ধরনের তাকওয়া ছাড়া আর কোনো ঘাটতি হতে পারে না, তাকওয়াই অর্জন হবে। ক্লিয়ার? তাহলে আল্লাহ যখন লাআল্লাকুম বললেন, অবশ্যই বুঝাবে, অবশ্যই তাকওয়া অর্জন করবে। এটা আমাকে রাখতেছে আল্লাহ তাআলার নীতি, আল্লাহ তাআলার বিধানের ধরন, আল্লাহ তাআলার ফাইসালা সব কিছু প্রমাণ করে যে লাআল্লাকুম দ্বারা সম্ভব হবে না, অবশ্যই। তাহলে এটা আমরা ক্লিয়ার হওয়া। জি, তো যাই হোক, সিয়াম থেকে আমাদের মানে সিয়াম থেকে, এই সিয়ামের প্রকৃত মর্ম হলো যে আমি সকল প্রকার বেহায়াপনা, অশ্লীলতা, খারাপি সব কিছু থেকে আমি কি করব? দূরে থাকবো। তাহলেই না তাকওয়া হবে। একজন মানুষ শুধু নামাজ পড়বে, শুধু সিয়াম রাখবে, শুধু ভালো কথা বলবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, দরকার হলে আগেই আম্মা এটাকে ক্যামেরাটাকে সামনে নিয়ে আগে দিয়ে দিতে পারবো। জি, যদি প্রয়োজন হয়। আচ্ছা, আমরা বলছিলাম একটু খেয়াল করতে হবে যে শুধু ভালো দিকগুলা কি? কোরআন তেলাওয়াত করবেন, ভালো কথা বলবেন, দান খায়রাত করবেন, আপনার নফল যত মানে সালাত আছে আদায় করবেন, ফরজ সালাত জামাতের সাথে আদায় করবেন, সব কিছু করবেন। এটা তো ভালো দিক। কিন্তু নেগেটিভ যে সাইড আছে, সে সাইডকে আপনি চলতেই থাকবে, বেঁচে থাকতে হবে। প্রকৃত এটা সিয়ামের প্রকৃত এটা, মানে ভালো দিকটা আপনি পালন করতেছেন, এর মাধ্যমে আল্লাহ ভীতি অর্জন করবেন। কিন্তু যেগুলি খারাপ সাইড, তো এগুলি থেকে বিরত থাকার মাধ্যমে কি আপনি আল্লাহ ভীতি অর্জন করবেন না? অবশ্যই আল্লাহ ভীতি অর্জন হবে ভালো সাইড লালন করা, পালন করা, আদায় করার মাধ্যমে, যেমন তেমনি খারাপ সাইড থেকে বিরত থাকতে হবে। মনস্তাত্ত্বিকভাবে, দৈহিকভাবে, আপনার বাহ্যিক দৃষ্টিতেও সকল দিক থেকে আপনি কি থাকবেন? বিরত থাকবেন। আচ্ছা, এটাই হলো সিয়ামের প্রকৃত মর্ম। সেই জন্য ইমাম মাইমুন ইবনে মিহরান, নামটা খেয়াল করেন, আপনারা পরিচয় দিচ্ছে না, সংক্ষিপ্ত সময়, আমার 1 ঘন্টা সময়, তো অনেক কথা বলতে হবে। মাইমুন ইবনে মিহরান কে আপনারা দেখে নেবেন। উনি বলছেন, ইন্না আহওয়ানাস সিয়ামি তারকুত তুআমি ওয়া শারাব। সিয়ামের সহজ বিষয় তো খানা পিনা ছেড়ে দেওয়া, এটা সহজ। খানা পিনা ছেড়ে দেওয়া এটা খুব সহজ বিষয়, এটাই কি সিয়াম? উনি বলছেন, উনি প্রশ্ন করছেন যে ইন্না আহওয়ানাস সিয়ামি তারকুত তুআমি ওয়া শারাব, সিয়ামের খুব নরমাল অবস্থা খানা পিনা থেকে আপনি মুক্ত থাকলে, কিন্তু এটাই প্রকৃত সিয়াম, মানে এটাই কি সিয়াম হলো তো? কিন্তু আরো অনেক কাজ আছে, সে কাজগুলি থেকে করতে হবে। ওমর বিন আব্দুল আজিজ নাম শুনেছেন? কে উনি? মদিনার গভর্নর ছিলেন। মদিনা পরবর্তীতে উনি শাসক হয়েছিলেন। তো ওনাকে অনেকেই পঞ্চম খলিফা বলেন। এটা কি ঠিক আছে? মানে নাই পড়ানোর দিক থেকে পঞ্চম খলিফা বলে, সঠিক নয়। ওনার আগে হাসান বিন আলী গেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা ছেড়ে গেছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আগে। তো উনি পঞ্চম খলিফা হতে পারলেন না, 6 মাস শাসন করলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খালিলুল মুমিনিন, আর অনেকে ইয়াজিদ গেলেন। যাই হোক, ওদিকে যাচ্ছি না। তো ওমর বিন আব্দুল আজিজ পরে আসছে। তো যাই হোক, উনি একজন আলেম ছিলেন, নাই পড়ান ছিলেন, এত কোনো সন্দেহ নেই, ভালো একজন মানুষ ছিলেন এবং আলেম ছিলেন। বুঝি, তিনি বলছেন, লাইসা তাকওয়াল্লাহি বিসিয়ামিন নাহার ওয়ালা কিয়ামুল লাইল, যে আল্লাহ তাকওয়া শুধু রমজান মাসের দিনগুলিতে উপবাস থাকবেন আর রাত্রিবেলায় রাত জেগে নামাজ পড়বেন, এটা আল্লাহর তাকওয়া। শুধু আল্লাহর তাকওয়া এটা না, আল্লাহর তাকওয়া, আল্লাহ ভীতি শুধু এটা না,
যে সূর্যাস্ত ফজর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আপনি কি থাকবেন? উপবাস থাকবেন। রাত্রিবেলায় রাত্রি জেগে আপনি সালাত আদায় করতেই থাকবেন। শুধু এটার মাধ্যমে তাকওয়া অর্জন হবে না, অথবা এই দুইটাকে সমন্বয় করে করলেন। হ্যাঁ, এটা শুধু তাকওয়া নয়, বরং তাকওয়া হলো তারকু মা হারামাল্লাহু মা হারামাল্লাহ, যে আল্লাহ তাআলা যে সমস্ত বিষয়কে হারাম করেছেন সেগুলি থেকেও কি করতে হবে? আমাদের বিরত থাকতে হবে। এটাও তাকওয়া। তাহলে আমি বুঝাতে পেরেছি, তাকওয়া শুধুমাত্র ভালো সাইডগুলো আদায় করা, লালন করার মাধ্যমে নয়, বরং এর নেগেটিভ যে সাইডগুলি আছে, যেটা তাকওয়াকে ব্যাহত করবে, তাকওয়ার এগেইনস্টে দাঁড়াবে, সেটাও আমাকে কি করতে হবে? বিরত থাকতে হবে। সেটা ওমর বিন আব্দুল আজিজের কথা দেখেন আপনার, এটা একবারই টু দ্য পয়েন্ট কথা। মানে তাকওয়া শুধু ভালো দিকটাই নয়, তাকওয়া শুধু ভালো দিকটা আদায় করবেন এর মাধ্যমে না, বরং এর বিপরীত সাইডটা থেকে দূরে থাকার নামও কি? তাকওয়া। জি, আশা করি। এবং আমা ইফতারাদ আল্লাহ এবং মাফতারাদ আল্লাহ, যে সমস্ত বিষয় আল্লাহ তাআলা ফরজ করেছেন সেগুলির মাধ্যমে, ইটের নাম ইবনে রাজব রাহমাতুল্লাহ আলাইহি তার জামিউল উলুম ওয়াল হিকাম, ওই যে 40 হাদিস আছেন ইমাম নববী, এবং আরো 10টি হাদিসকে বাড়িয়ে দিয়েছেন, দিয়ে কয়টি হয়েছে? 50টি। এই 50টি হাদিসকে যিনি ব্যাখ্যা করেছেন, ওই কিতাব নাম হলো জামিউল উলুম ওয়াল হিকাম, বিশ্ববরণ্য একটি হাদিসের ব্যাখ্যা। চমৎকার একটি কিতাব, প্রায় 700 থেকে 900 পৃষ্ঠার কিতাব। আরবিতে, এখন বাংলা হয়েছে কিনা জানি না। যাই হোক, চমৎকার একটি বিষয়। তো যাই হোক, তো আমরা সিয়ামের শাব্দিক, পারিভাষিক এবং সিয়ামের প্রকৃত রূপটা আমরা মোটামুটি কি করলাম? আমরা তোলার চেষ্টা করলাম, তুলে ধরার চেষ্টা করলাম। আচ্ছা, আর একটু পুছে আমি বলিনি, সিয়াম যে আবিধানিক দিক থেকে এটা বিরত, এটা একটা দলিল দিক কোরআন থেকে। মারিয়াম আলাইহিস সালাম, তিনি যখন ওই যে বাচ্চা প্রসব করলেন, ঈসা আলাইহিস সালামকে জন্ম দিলেন, মনে আছে আপনাদের? অনেক ঘটনা শুনেছে। হ্যাঁ, মারিয়াম পুত্র ঈসা আলাইহিস সালাম, তখন তারপরে বিভিন্ন জন বিভিন্ন কথা বলতে লাগলো না, যে কিভাবে সম্ভব, মানে স্বামী ছাড়া কিভাবে সম্ভব? তাই তো, এটাই তো ভাবা উচিত, যে স্বামী ছাড়া কিভাবে সম্ভব বাচ্চা? কিন্তু আল্লাহর চাওয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম, আল্লাহ তাআলা তার কথা, তার বাণী মারইয়াম আলাইহিস সালামের কাছে কি করেছিলেন? প্রেরণ করেছিলেন। এটা জিবরাইলের মাধ্যমে আল্লাহ চেয়েছে এটা হবে, এভাবে হবে। আপনার আমার প্রশ্ন করার কোনো ক্ষমতা নেই। কোরআনে সূরা আম্বিয়ার 23 নম্বর আয়াত, কারোর কাছে দ্রুত থাকলে একটু বলতে পারে, সূরা সূরা আম্বিয়ার 23 নম্বর আয়াত কি লেখা আছে? আমার একটু কোরআনটা দিও, দেখেন কি আল্লাহ বলেছেন। এগুলি আপনাদের জানতে হবে আয়াতগুলি। আপনি বলবেন যে আমি তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি জানার শিক্ষিত না। এগুলি খুব গুরুত্বপূর্ণ আয়াত। আল্লাহর কোরআনের প্রত্যেকটা আয়াত গুরুত্বপূর্ণ। কিছু বিষয় আছে যে আপনার প্রতিটি মুহূর্তে আপনার লাগবে, কারণ কোনো বিষয়ে যখন আপনি ঠিকই যাবেন, একটা মুসহাফ জি 23 নম্বর আয়াত, প্রশ্ন বিবেদনা থাকে না সূরা আম্বিয়া, হ্যাঁ এটাই কিন্তু এটা তো সূরা মরিয়ম, না সূরা আম্বিয়ার কথা বলছি আমি। এটা পড়া অতঃপর বিদাহিনের শৈতানি রাজিম আলিফতা লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। আল্লাহু আকবার। এটা কার কথা? আল্লাহ সুবহানাহু আল্লাহ সূরা আম্বিয়া 23 নম্বর আয়াত নম্বর, ঠিক আছে? জি আয়াতটা নিও। লা ইয়াসআলু 23 নম্বর জি লা জি يسألوا لا وزور ايش تعيين 23 নম্বর আয়াত, লা ইউসআলু আম্মা ইয়াফআলু, আল্লাহ যা করেন সে বিষয়ের প্রশ্নের সম্মুখীন হবেন না। ক্লিয়ার কনসেপ্ট, কোনো ধরনের অবকাশ নেই। আল্লাহ কেন করলেন, কিভাবে করলেন, কেন এটা হলো, কেন পিতা ছাড়া আল্লাহ মানে মারিয়ামকে স্বামী ছাড়া সন্তান দান করলেন। লা ইউসআলু আম্মা ইয়াফআল, তিনি প্রশ্নের সম্মুখীন হবেন না। ওয়া হুম ইসআলুন, বরং দুনিয়ার সমস্ত মাখলুক যা করবে তারা প্রশ্নের সম্মুখীন হবে, কিন্তু আমার আল্লাহ প্রশ্নের সম্মুখীন হবেন।
তাকে প্রশ্ন করা যাবে না মারিয়াম আলাইহিস সালামকে কেন আল্লাহ ঈসাকে দান করলেন, মানে মারিয়ামের স্বামী ছাড়া, এটি বলা আমাদের অবকাশ নেই, কোরআনে না। তাহলে আমরা এখান থেকে দলিল পেলাম। তো মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ কি বলেছিলেন? ফাইম্মা তারিয়ান্না মিনাল বাশার, ফাইম্মা তারিয়ান্না মিনাল বাশার, এটি 26 নম্বর আয়াত সম্ভবত মারিয়ামে। ফাইম্মা তারিয়ান্না মিনাল বাশার, আর সন্তান ভূমিষ্ঠ করার পর তুমি যদি কাউকে দেখো, মানে সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, তারপরে যদি কাউকে দেখো, কেউ যদি প্রশ্ন করে, কেউ যদি জানতে চায়, কৌফিয়ত করে যে কিভাবে এটা হলো, তোমার সন্তান কেমনে আসলো, কেউ যদি প্রশ্ন করে, আল্লাহ বলছেন, শিখিয়ে দিলেন আল্লাহ, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। সাওম পেলাম? আল্লাহ বলছেন ফাকুলি, তুমি বলো, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, দয়াময় আল্লাহর জন্য কথা বলা থেকে বিরত থাকার নজর মেনেছি, আমি নজর মেনেছি। দয়াময় মানে বিরত থাকা, কথা বলা থেকে বিরত থাকার নজর মেনেছি। আল্লাহ শিখিয়ে দিলেন, বলো আমি সিয়াম রাখছি, মানে কথা বলা থেকে বিরত। আমি সিয়াম রাখছি মানে কথা বলা থেকে আমি বিরত, আমি কাউর সম্মুখীন হব না, উত্তর দিব না। মানে যত পেশাবে উত্তর দিলে তত ঝামেলা তৈরি হবে। কিন্তু এটা আমার সাধ্যের বাইরে, আল্লাহ আমাকে কেন দিলেন সেটাও তো প্রশ্ন মারিয়াবে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ চেয়েছে, সেজন্য আল্লাহ ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। সুতরাং আজকে আমি কোনো কিছুতেই আমি কোনো মানুষের সাথে কথা বলবো না। কথা না বলাটাও সিয়াম। তাহলে এটা আবিধানিক অর্থে বিরত থাকা, যে কোনো জিনিস, কথা না বলা থেকে, কোনো কিছু না খাওয়া থেকে, কোনো কিছু মানে সংকল্প করা থেকে বিরত থাকার নামই হলো কি সিয়াম। তাহলে আমরা আলহামদুলিল্লাহ আবিধানিক পারিভাষিক এবং তার মর্মটা আমরা বলার চেষ্টা করলাম। আচ্ছা, সিয়ামের হুকুমের ক্ষেত্রে কিছুটা আমরা বলে দিচ্ছি। ওই যে সূরা বাকারা কত নম্বর? 163। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বললেন, হে ইমানদার লোক সকল, যারা ঈমান এনেছে, তোমাদের উপর সিয়ামকে লিখে দেওয়া হয়েছে। তো আমরা বলছিলাম, শরীয়তে যদি কথা মানে কোন শব্দ প্রয়োগ হয় যে লিখে দেওয়া হয়েছে, অবশ্যই এটা উসুলবিদগণ বলছেন যে এটার অর্থ হবে কি খরচ করা অর্থ হবে। এটা কি অর্থ হবে? খরচের অর্থ হবে। তাহলে আমরা পেয়ে গেলাম, বিধান পেয়ে গেলাম। আচ্ছা, তারপরে এটার বিভিন্ন বিধান আমরা বলতে চাই না। তো এখানে আমরা হুকুম পেয়ে গেলাম কি আল্লাহ তাআলা সিয়ামকে কি করেছেন? ফরজ করেছেন। আমরা যদি আরেকটা আয়াত নিই, এটি 84 নম্বর আয়াত, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটি এমন একটি মাস যে মাসে কোরআন নাযিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে, হুদাল লিন্নাস, মানুষের জন্য হিদায়াত স্বরূপ, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তারপরে আল্লাহ বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। আল্লাহ তাআলা আদেশ করেছেন এবং এটা মানে তাকিদ করা হয়েছে, ফালিয়াস, যখন তোমাদের মধ্যে কেউ এই মাস দেখবে, মাসের সাক্ষী হবে, অর্থাৎ চাঁদ দেখবে, তখন কি করবে? সিয়াম রাখবে। এটা অবশ্যই রাখবে, এটা কোনো নরমাল ফরমান না, তাহলে অবশ্যই রাখবে। এটা এখানেও আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করে। সিয়াম কত প্রকার? সিয়াম কি সিয়াম হতে পারে? আমরা সিয়াম রাখি, আমরা ওই কয়েকটা সিয়ামের কথা জানি, যে শাওয়ালের সিয়াম, তারপরে রমজানের সিয়াম, আর কিছু সিয়ামের কথা জানি। আসলে কত প্রকার সিয়াম হতে পারে? সিয়াম মূলত 4 প্রকার: ফরজ সিয়াম, নফল সিয়াম, মাকরুহ এবং হারাম। বিভিন্ন পর্যায়ে রয়েছে, অবস্থা রয়েছে। আপনি রমজান মাসে মানে সব জ্ঞানী
সুস্থ মস্তিষ্কে একেবারেই বিবাহিত পুরুষ আপনি দিনের বেলায় স্ত্রীর সহবাস করে ফেলেন, তখন কি বিধান কি? কাফারা কি? আল্লাহ বলে দিয়েছেন কোরআনে সূরা মুজাদালাতে বা বিভিন্ন ভাবে অন্যান্য সূরাতে আসছে কাফারা। এখানে আসছে যে কাফারা মুজাদালার ক্ষেত্রে একটা কাফারার কথা বলা হয়েছে, ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইন। কাফারা শুধু এই ক্ষেত্রে নয়, আরো অন্যান্য কাফারা হতে পারে। তো সেই ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইন, 2 মাস ধারাবাহিক কি করবে? সিয়াম রাখবে। এটা কাফারা সিয়াম। যদি সম্ভব না হয়, এটা কাফারাত জিহারের ক্ষেত্রে আসছে সেমতো। যদি সম্ভব না হয় তাহলে 7 জন মিসকিনকে কি করবে? খানা খাওয়াবে। তো কাফারা সিয়ামের কথা এসেছে। আচ্ছা, তারপরে ফরজ সিয়ামের ক্ষেত্রে আরেকটি সিয়াম হতে পারে কি সিয়াম? মানত করেছে, এমন আছে না, মানত করেছে। এরকম যদি কেউ মানত করে থাকে তাহলে সেটা আদায় করা কি ফরজ হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারী শরীফ হাদিস, মান নাযারা আন ইউতি আল্লাহ ফালইউতিহু, যে ব্যক্তি নজর করে যে আল্লাহর আনুগত্য করবে তাহলে সে যেন সেটা পুরো করে। তার নজর যদি সিয়ামের ক্ষেত্রে যদি যে আমি অমুক কাজটা বলে, সিয়াম মানে নজর করা মতো বখিলের কাজ, বখিলের কাজ। কারণ আপনি অমুক জিনিসটা বলে আপনি এই কাজটা করবেন, তাহলে আপনার হওয়া না হওয়ার সাথে নজরকে সম্পৃক্ত করে দিচ্ছেন। তার জন্যে এটা একটা বিষয়। তাহলে কেউ যদি নজর করে যে আল্লাহর আনুগত্য করব, তাহলে সে এটা পুরো করে। আমার না বাই আসি আল্লাহ, আর কেউ যদি আল্লাহর বাধ্য কাজে নজর করে, ফাল্লি আসি, সে যেন তার অবাধ্য কাজে জড়িত না হয়। তাহলে এটাও বোঝা যাচ্ছে নজরের সিয়াম, মানতের সিয়াম। আচ্ছা, সিয়াম নফলের সিয়াম হতে পারে, মানে সিয়ামের প্রকারভেদের মধ্যে আমরা ফরজ, নফল, মাকরুহ এবং হারামের কথা বলছিলাম। 2 নম্বর নফল সিয়াম, অনেকগুলো উদাহরণ হতে পারে। আমি অতগুলো দলিল দিব না, জাস্ট আমি স্মরণ করাই দিচ্ছি। জি, এটি শাওয়াল মাসের যে 6টি সিয়াম দলিল রয়েছে। জিলহাদ মাসের প্রথম দশকের সিয়াম, তারপরে আপনার আরাফাতের দিনের সিয়াম। আপনার হাদিস জানেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, আবু কাতাদা আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা হাদিস, আল্লাহ নবীকে যখন জিজ্ঞেস করা হয়েছিল ইয়াউমি সুইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমি আরাফা, ইয়াউম আরাফার দিনের সিয়াম, তিনি বলছিলেন ইউকাফির সানাল মাদিয়া ওয়াল বাকিয়া, মানে গত বছর এবং আগামী বছর, পূর্ববর্তী বছর এবং সামনের বছর গুনাহ আল্লাহ তাআলা কি করে দেন? ক্ষমা করে দেন। তো এটা কি আরাফার দিনের সিয়ামের কথা বলেছে। তারপরে মুহররমের সিয়ামের কথা বলা হয়েছে, আশুরার সিয়ামের কথা বলা হয়েছে। এভাবে প্রতি মাসে 13, 14, 15, যেটাকে কি বলা হয়, আয়ামুল বিদ বলা হয়। তারপরে সাপ্তাহিক সিয়াম, কোন দিন? আয়ামুল খামিস, তারপর শাবান মাসে সিয়াম, আল্লাহ রাসূল বেশি বেশি সিয়াম রেখেছেন। কে বলেছেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হাদিস রয়েছে। এভাবে দাউদ, সিয়ামে দাউদ আপনারা শুনেছেন না? একদিন বাদ দিয়ে আরেকদিন সিয়াম রাখা, এটি বিভিন্ন হাদিসে এসেছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বলেছিলেন, সুম ইয়াওমান ওয়া আফতির ইয়াওমান, সুম ইয়াওমান ওয়া আফতির ইয়াওমান। হে আব্দুল্লাহ ইবনে আমর, তুমি একদিন রোজা রাখো, সিয়াম রাখো, আরেকদিন তুমি ইফতার করো। আল্লাহর নবী কাকে বলেছিলেন? আব্দুল্লাহ ইবনে আমর, উমর না, আব্দুল্লাহ ইবনে আমর। তো তারপর তিনি বলছেন ফাযালিকা সিয়ামু দাউদ আলাইহিস সালাম, এটি হলো দাউদ আলাইহিস সালামের সিয়াম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন। আচ্ছা, আরেকটি সিয়াম যেটা যে ভাইয়েরা আমাদের রোজা, যে ভাইয়েরা বিবাহ করে নাই, অবিবাহিত, এটি শুধু ভাইদের জন্য না, এটি বোনদের জন্য। যারা অবিবাহিত বোন এবং অবিবাহিত ভাই, তাদের জন্য। অসমর্থ ব্যক্তি বিবাহিত, যৌবনে অপহৃত হয়ে গেছেন, টাকা পয়সা নেই,
আপনার টাকা পয়সা আসলে মানে বিবাহটা মানে বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়ার উপযুক্ত কারণ নয়। অনেকেই মনে করে, অনেকেই বলছে আমি তো গ্রাজুয়েট কমপ্লিট করতে পারিনি, এটাও কিন্তু কারণ নয়, ওলামা ইসলাম বলছে। যাই হোক, কেউ যদি আর্থিক কারণে বিশেষভাবে সম্ভাবী হচ্ছে না, তাহলে তার জন্য সলিউশন এটা নফল সিয়াম। আল্লাহর নবী বলেছেন, ইয়া মাশাআর শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালইয়াতাযাওয়াজ, যাদের বিবাহ করার সক্ষমতা রয়েছে তারা যেন কি করে, বিবাহ করে। আল্লাহর নবীর কথা, হে যুবক সম্প্রদায়, যা তোমাদের সক্ষমতা রয়েছে, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, কারণ এই দৃষ্টিকে অবনত করার জন্য সুন্দর একটা পন্থা। ওয়া আহসানু লিল ফারাজ, লজ্জাস্থানকে হেফাজত করার একটা পন্থা। মান লাম ইস্তাতি ফাআলাইহি বিস-সাওম, এবং যেটা করতে পারে না, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না, তার জন্য কি সিয়াম, সহজ চিকিৎসা, কারণ তাকে কি দুর্বল করে দেয়। আচ্ছা, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা সিয়ামের, নফল সিয়ামের বিভিন্ন উদাহরণ আমরা মোটামুটি অনেকগুলা পেয়ে গেলাম, 10-12টা পেয়ে গেলাম। জি, ইমাম আলবানী ইমাম ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার একটা কথা বলেছেন। এখানে তো সবাব যুবকদেরকে নসিহত করছেন আল্লাহর নবী, তাই না? তাহলে ইমাম ইবনে বাজ বলছেন, ওয়া হাযা ইয়াউমুর রিজাল ওয়ান নিসা কুল্লুন মা'মুরুন। ইবনে বাজ বলছেন এটা খেতাব হয়তো যুবক ভাইদের জন্য, কিন্তু এটা সকলের জন্য আম, পুরুষ মহিলা সকলের জন্য কি আম। মনে করবে যে এটা যুবক ভাই যতদিন যুবক ছিল ততদিন বিবাহ করা, কিন্তু এখন বয়স হয়ে গেছে বিবাহ করে নাই, তারাও কি শামিল না? হ্যাঁ, তারাও শামিল। বয়স হয়ে গেছে 50 বছর, বিয়ে করে নাই, এখন তারাও কি যুবকের অন্তর্ভুক্ত? হ্যাঁ, তারাও এই খেতাবের অন্তর্ভুক্ত। আর এটা শুধু পুরুষদের জন্য না, মহিলাদের জন্য, সকলের জন্য এই খেতাব। আচ্ছা, যদি আর্থিক কারণে বা অন্য কোনো কারণে বিবাহ করতে না পারে, তাহলে তাদের জন্য কি সাওম। তাহলে আমরা সিয়ামের প্রকারভেদগুলো পেয়ে গেলাম। মাকরুহ সিয়াম, এগুলো আসলে রমজানের ক্ষেত্রে না, কাজে লাগবে আপনার সর্বক্ষেত্রে। সিয়াম করতে মাদ্রাসাতুস সিয়াম কোর্স ডিএস ইসলাম সেন্টার, ডিএস ইসলাম সেন্টার, তো মাদ্রাসাতুস সিয়ামের মধ্যে আপনি সবকিছু আপনাকে জানতে হবে। জি, তো আপনার মাকরুহ সিয়ামের মধ্যে হজ অবস্থায় আরাফাতের দিন সিয়াম রাখবেন, আল্লাহর নবী না করেছে। কারণ সেই দিন আপনি সবল হয়ে কিছু খেয়ে আল্লাহ আপনার ইবাদত বন্দী করবেন, সেই দিন রোজা রাখা কি সিয়াম রাখা মাকরুহ। মাকরুহ বিরতহীন ভাবে রোজা রাখা, রোজা রাখতেই আছেন, কোনো চেঞ্জ নাই, মানে ছড় নাই। আল্লাহর নবী এটা করেন না, পাকাতে পারে মানে প্রতিদিন রোজা রাখতেছেন, কন্টিনিউ রোজা রাখতেই আছেন না। আফদাল সিয়াম কি বললাম আমরা? দাউদ আলাইহিস সালামের সিয়াম। আর দাউদ আলাইহিস সালামের সিয়ামের ধরন কি? পর আলহামদুলিল্লাহ, এই তো আপনার মাসলা শিখেছি। ফানাহার বিহীন সিয়াম, ফানাহার বিহীন আপনি, আমি তো সবল মাশাআল্লাহ, বস্তু আছে অনেক, মনে করছেন যে কমাই দিয়ে কিছু খাবো না, না, এটা সিস্টেম না। সাহারির মধ্যে বারাকাত রয়েছে, সাহারির মধ্যে কি রয়েছে? বারাকা রয়েছে। আমি কিছু নোট করছিলাম, তো যাই হোক ছোট্ট করে একটু বলে নি যে অনেকেই কেন মাকরুহ, মানে আপনি যে না খেয়ে রোজা রাখবেন, এটা কেন মাকরুহ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তাসাহহু ফাইন্না ফিস সাহুরি বারাকা, বুখারী এবং মুসলিমের হাদিস। তোমরা সাহরি গ্রহণ করো, সাহরির মধ্যে বারাকাত রয়েছে। সাহর গ্রহণ করো, সাহরের মধ্যে কি রয়েছে? বারাকাত রয়েছে। তাহলে সিয়াম রাখতেছে, সে সিয়ামে সাহরি গ্রহণ করবেন না, এটা সঠিক নয়। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন হাদিসে পাওয়া যায় যে এটা আল ফাসিল বাইনা সিয়ামিনা ওয়া সিয়াম আহলিল কিতাব, ইহুদি খ্রিস্টানদের সিয়াম এবং আমাদের মুসলমানদের সিয়ামের মধ্যে পার্থক্য এটাই যে তারা না খেয়ে সাহারি গ্রহণ না খেয়ে করে তারা কি করে সিয়াম রাখে, আর আমরা মুসলমানরা সর্বশেষ অবস্থা আমাদের কি হবে? সাহারি হবে, তাই না? আর দ্রুত সময় হয়ে গেলে আমাদের ইফতারি হবে, এটার বিষয়ে হাদিস রয়েছে। তাহলে এটাও আমরা সেদিকে যাচ্ছি না। তাহলে আমরা বুঝলাম যে সাহারি খেতে হবে, কি গ্রহণ করতে হবে, এটা সাহারি গ্রহণ না করা, পানাহার বিহীন সিয়াম চালিয়ে যাওয়া, সেটা কি আপনার মাকরুহ।
আচ্ছা, ইফতারের ক্ষেত্রেও আপনি মনে করছেন আমি তো মনে মনে ইফতার করে ফেললাম। অনেকে বলে মনে মনে ইফতার, অনেকে মনে করে যে মনে মনে ইফতার। সুবহানাল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হাদিসে পেলাম, ইন্না হাব্বা ইবাদি ইলাইয়া আদালুহুম ফিতরা। তিরমিজি শরীফের হাদিস, সহিহ তিরমিজি হাদিস। ইন্না হাব্বা, এটা হাদিসে কুদসি, আল্লাহর নবী বলেছেন, ক্বাল আল্লাহু তাবারাক ওয়া তাআলা, আল্লাহর নবী বলছেন, আমার রব, আমার মালিক বলেছেন কি, ইন্না হাব্বা ইবাদি, আমার সর্বাধিক প্রিয় বান্দা আমার কাছে কে, صاحب بعد আজালহুম ফিতরা, যারা দ্রুত ইফতার করে, মানে সময়ের পূর্বে দ্রুত না, সময় হয়ে গেলে দ্রুত ইফতার করবে, তাই ঠিক না? আলহামদুলিল্লাহ। তাহলে পানাহারবিহীন সিয়াম রাখলেন, পানাহারবিহীন সিয়াম ভঙ্গ করলেন না, এটা করা যাবে না, গ্রহণ করতে হবে। সেজন্য আল্লাহর নবী আরেকটি হাদিসে বলেছেন, বুখারী এবং মুসলিমের হাদিস, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জাল ফিতর। এটাও কি এই মাকরুহ সিয়ামের অন্তর্ভুক্ত, যে মানুষরা ততদিন পর্যন্ত কল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা দ্রুত ইফতার করবে। তাহলে বোঝা যায় যে মাকরুহ, আপনি সময় আছে, আপনার খাদ্য আছে, কিছু পানিও আছে, কিছু করছেন না, আপনি এমনিতেই দেরি করছেন, ড্রাইভ করছেন, আমি থামালাম, আমি আমার সময় নষ্ট হয়ে যাচ্ছে। অনেক আছে না, সময় নষ্ট হয়ে যাচ্ছে। আমি কোনো এক জায়গাতে যাচ্ছিলাম, তারপরে এক খালাকাই উনি আমাকে নিয়ে যাচ্ছে, তো আমি মাঝপথে জেনেছি যে উনি সিয়াম রাখছেন, কিন্তু সিয়ামের সময় হয়ে যাচ্ছে, আজান হয়ে যাচ্ছে, ইফতারি করছেন। হঠাৎ আমার মনে পড়লো, আপনি ইফতার করবেন না? ও আমি পরে করবো, সমস্যা নেই, আছে কি। দেখেন, এই যে ভুল কনসেপ্ট। আপনি পানি আছে, পানি গ্রহণ করেন, থামাইয়ে দেন। আপনি মাকরুহ কাজের মধ্যে যাবেন কেন? বুঝতে পেরেছেন? আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করি, কিন্তু ইফতার করতে হবে, এটা আল্লাহর সন্তুষ্টি না। না, আল্লাহর নবী করেন না। এই হাদিসগুলো, দুইটা হাদিসে ইফতার সংশ্লিষ্ট করলাম সাহারের বিষয়ে, যদিও বিষয় না, কিন্তু আমার মাকরুহর কথা আসলো, সেই জন্য আমি জাস্ট উদাহরণ হিসেবে আমি হাদিসটি স্থাপন করলাম। তারপর দেখুন, কেবলমাত্র জুমার দিনে সিয়াম, শুধুমাত্র শনিবারে সিয়াম, জুমার দিনে কেউ সিয়াম রাখে, এই মানে জুমার দিন খতিব খুতবা দিবে, জুমার সালাত মানে সপ্তাহে ঈদ মনে করে শুধু জুমার দিনে সিয়াম রাখা না, এটি মানে সুন্নাহ আমল নয়। সেভাবে আপনার শনিবারে, শুধু শনিবারে সিয়াম রাখা, এটাও সুন্নাহ আমল না, তাহলে মাকরুহ। আচ্ছা, চতুর্থ কাজ যেটি সিয়ামের প্রকারভেদের মধ্যে, হারাম সিয়াম, দুই ঈদের দিনে সিয়াম রাখা। আপনি সারা বছর খবর নাই, দুই ঈদে সিয়াম রাখবেন, আপনি বেশি ইবাদতকারী আছে না, অনেকে আছে না। হ্যাঁ, সন্তহ দিনে আপনি শাবানের প্রথম থেকে খবর নাই, আপনি 30 শাবানের দিকে রোজা রাখবেন, এটি আপনার নিষেধ করেছে। স্বামীর বিনা অনুমতির রোজা, যে সমস্ত আমাদের বোনেরা মায়েরা অংশগ্রহণ করেছেন, তাদের জন্য আমরা বলছি যে স্বামীর বিনা অনুমতিতে নফল সিয়াম, ফরজ না, ফরজ সিয়াম তো আল্লাহর বিধান, আল্লাহর বিধান তো করা যাবে না, মাখলুকের কি মানে মাখলুকের অনুমতি প্রয়োজন নেই। মহিলাদের হাই নেফাসকালীন সিয়াম, মহিলাদের হাই নেফাসকালীন সিয়াম গুরুত্বপূর্ণ, গুরুতর অসুস্থ অবস্থায় সিয়াম, এগুলিতে সিয়াম হারাম। বিভিন্ন দলিল রয়েছে, সেদিকে আমি যাচ্ছি না, তো মোটামুটি আমরা পেলাম। এখন কার উপরে সিয়াম রাখা ওয়াজিব, অর্থাৎ সিয়াম ফরজ হওয়ার শর্তগুলি কি, সিয়াম ফরজ হওয়ার শর্তগুলি কি, কার উপরে প্রতিবন্ধক সৃষ্টি হয়ে গেছে, তাহলে সেখান থেকে মুক্ত হতে হবে। আচ্ছা, প্রথম শর্তের কথা কি বলছিলাম? মুসলিম হওয়া। তাহলে একজন কাফের, তার উপরে সিয়াম ফরজ, ফরজ না, তারপরে ফরজ নয়। কেন ফরজ নয়? মুসলমানই না। আপনি যদি মুআয ইবনে জাবালের হাদিসটা দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা যদি কথা মেনে নেয়, তাহলে তুমি তাদেরকে জানিয়ে দিবে, ফাইনহুম আতাউকা লিযালিক ফাইনাল্লাহ ইফতারাদা আলাইহিম 5 সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। তাহলে তুমি তাদেরকে জানিয়ে দিবে যে তাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, কখন? দিনে এবং রাতে। দেখেন কত ক্লিয়ার আল্লাহর নবীর মেসেজ ইয়ামানবাসীদের জন্য। আল্লাহর সাক্ষ্য দেওয়া, আল্লাহর নবীর সাক্ষ্য দেওয়া, অর্থাৎ এটা যদি মেনে নেয়, যেটা কি
ওই যে আপনার যেটা হলো ইসলামের প্রথম যে স্তম্ভ, দুইটা অংশ স্বাক্ষর মেনে নেয় যদি, তাহলে তাদেরকে জানিয়ে দিবে ফাইনহুম আতাউকা লিযালিক, তারা যদি কথা আনুগত্য করে মেনে নেয় তাহলে তাদেরকে জানিয়ে দিবে ফাইনাল্লাহ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, তাহলে তাদের উপরে 5 ওয়াক্ত নামাজ দিন এবং রাতে ফরজ। তাহলে যদি তারা মেনে না নেয় তাহলে ফরজ না, এটাই তো, তাই না? আচ্ছা, তারপরে আল্লাহর নবী বললেন যেতে সেটাও মেনে নেয়, 5 ওয়াক্ত নামাজ মেনে নেয়, ফাআলিমহুম, তাদেরকে জানিয়ে দিবে, অন্য বর্ণনা ফাখিবিরহুম, তারপরে তাদেরকে বলা হয়েছে যে তাদের কাছ থেকে যাকাত নিয়ে তুখাদু মানে মিন আগনিয়াহিম তুরদ্দু আলা ফুকারাহিম, যেটা যাকাত যেটা ধনীদের কাছ থেকে নিয়ে গরিবদের মধ্যে বন্টন করে দিবে। তাহলে আগে কালিমা, তারপরে তাওহীদের কথা, তারপরে এটা মেনে নিলে তারপরে সালাত, তারপরে মেনে নিলে তারপরে হলো যাকাত, আপনার ধারাবাহিক বিষয়। তাহলে এগুলো যদি মেনে না নেয় অর্থাৎ ইসলাম গ্রহণ না করে তাহলে যাকাতও আসবে না, সালাতও আসবে না, ঠিক কিনা? তাহলে আমরা এটাও বলতে পারি যে আপনার সিয়ামও ফরজ হবে না কোনো কাফিরের উপর। ক্লিয়ার? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে এটা বুঝা যায়। আপনারা বুঝতে পেরেছেন তো? জি। আরেকটা কোরআনের আয়াত যদি আমরা একটা নিই তাহলে বোঝা গেল যে ইসলাম গ্রহণ না করলে তার উপরে কোনো কিছু ফরজ হবে না, ইসলাম গ্রহণ করলে তার উপর অনিবার্য হয়ে যায়, তখন তবে কাফের তা পালন করলেও শুদ্ধ হবে না। কেউ যদি সিয়াম রাখে, মুসলমানরা সিয়াম রাখছে, আপনার প্রতিবেশী বন্ধু, আপনি সবসময় চলাফেরা করেন একসাথে, বললো আমিও সিয়াম রাখছি, একই রুমমেট হতে পারে, রাখছে একসাথে সিয়াম রাখছে, সাহারিকে রাখছে, সিয়াম কি শুদ্ধ হবে? না, হবে না, হবে না। জি, আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা তাওবা, এটা কোরআন থেকে দলিল নেন। আল্লাহ বলছেন ওয়ামা মানাহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলিহি। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন ওয়ালা ইয়াতুনাস সালাত ইল্লা হুম কুসালা ওয়ালা ইউনফিকুনা ইল্লা হুম কারিহুন। আল্লাহ তাআলা বলছে তাদের অর্থ ব্যয় কবুল না হওয়া মানে ওমা মানাহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহ, তাদের নাফাকা ব্যয় খরচ এগুলো কেন কবুল হবে না? কিসে বাধা দিল? এটাই বাধা দিল যে তারা আল্লাহর সাথে কুফরি করেছে, তাদের খরচ আল্লাহর দরবারে গৃহীত হবে না, দান খায়রাত করেছে, গৃহীত হবে না। এই জন্যই যে কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলিহি, তারা আল্লাহর প্রতি কুফরি করেছে, রাসূলের প্রতি কুফরি করেছে, এবং তারা যখন মুনাফিক নামাজ পড়ে তারা কুসালা, তারা কি করে? অলসতার সাথে, এবং যখন ব্যয় করে তারা সংকুচিত মনে করে যে কারিহু খরচ করে কিন্তু আমার কেটে যাচ্ছে, এত টাকা খরচ করে ফেললাম, এত টাকা খরচ না করলে চলতো, আমার ব্যবসায় বাকি টাকা আমার কাজে লাগতো, অনেক আছে না? তো এইগুলো মুনাফিক লাগানো। যাই হোক, তো আমরা তাহলে প্রথম শর্ত পেলাম মুসলিম হতে হবে। 2 নম্বর শর্ত আসি, আরেকটা জোরে জিতে গিয়ে আমরা আল্লাহ তাআলা সূরা আনফালের 38 নম্বর আয়াত, আর আগে একটা সূরা তাওবার কত 9, আর এটা সূরা আনফালের 38 নম্বর আয়াত, কুল্লাযীনা কাফারু ইনতাহাউ ইউফার লাহুম মা কাদ সালাফ। আল্লাহ বলছেন কুল্লাযীনা কাফারু, যারা কাফের তাদেরকে বলে দিন তারা যদি বিরত হয়ে যায়, ইনতাহু, তারা যদি বিরত হয়ে যায়, ইউফার লাহুম, তাদের পূর্বে যা ঘটে গেছে ক্ষমা করে দেওয়া হবে, যা ঘটে গেছে, যত গুনাহ করেছে, যত পাপ করেছে, ইউফার লাহুম। এটা কোরআনের আয়াত, কোরআনের আয়াত। আল্লাহ বলছে ইউফার লাহুম, তাদেরকে কি করবেন? আল্লাহ ক্ষমা করে দিবেন। মা কাদ সালাফ, কোনগুলি? যা পূর্বে ঘটেছে, এটাও ক্লিয়ার কথা। তাহলে যদি কাফেরই থাকে তাহলে এর বিপরীতে দেখেন, মানে ইসলাম গ্রহণ করে নাই, কাফেরই রয়ে গেছে, তাহলে কি আল্লাহ তাআলা গ্রহণ করবেন? না। তাহলে এটা আমরা বুঝতে পারবো। তারপর আমরা আসি দ্বিতীয় শর্ত, কি বলেছিলাম? মুকাল্লাফ। মুকাল্লাফ মানে কি? শরীর বিধানের ভারপ্রাপ্ত হওয়া। শরঈ বিধানের ভারপ্রাপ্ত হওয়া। শরঈ বিধান পালন করার জন্য আপনাকে
আল্লাহ তাআলা সে বয়স সে সময় সেই সক্ষমতা সবকিছু দান করেছেন। কারণ কোরআন আয়াত আছে লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, তাই না? লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত। আচ্ছা, তাহলে শরঈ মুকাল্লাফ হবেন আপনি যে বিবেক বুদ্ধি সম্পূর্ণ সাবালক ব্যক্তি। ক্লিয়ার? বিবেক বুদ্ধি রয়েছে, সাবালক। তাহলে যিনি নাবালক তার উপরে কি ফরজ সিয়াম? না। যিনি বিবেক বুদ্ধি নাই, পাগল, তার উপরে ফরজ। না, দলিল কি? তাই কনফিউজ না। আরেকটা দলিল হাদিস থেকে রুফিআতিল আকলাম আনিস রুফিআতিল আকলাম মুজাফফাতিস সুহুফ। আবার রুফিআতিল আকলাম আন সালাত, তিন প্রকার লোক থেকে কি করা হয়েছে? কলম উঠিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে এক প্রকার আনিম নাইম হাত্তা ইস্তাইকিজ, ঘুমের মধ্যে যা কিছু ঘটে যায়, স্বপ্নতে শুয়েছে, আপনি রোজা রাখছেন, অনেকে মনে করে যে স্বপ্নতে শুয়েছে দিয়ে ভাত খাওয়া শুরু করলে হবে, যে আমি তো রোজা ভেঙে গেছি। এটা আপনার শান্তির বাইরে, শান্তির বাইরে, ঠিক কিনা? ক্লিয়ার? আনিম নাইম হাত্তা ইস্তাইকিজ, ঘুমের মধ্যে যা ঘটেছে, যখন ঘুম থেকে উঠে যাবেন তারপরে যা করবেন তাহলে সেটা ধর্তব্য, কিন্তু ঘুমের মধ্যে কিছু হয়ে গেলে সেটা ধর্তব্য নয়। ও আনিসা সবই হাতে আবলো, এবং নাবালক বালে হওয়া না পর্যন্ত তার কি হবে না, সেটা ধর্তব্য নয়। ও আনিল মাজনুন হাত্তা ইয়াফিক, আপনার যে বিবেক বুদ্ধিহীন যতদিন পর্যন্ত, পাগল যতদিন পর্যন্ত বিবেক বুদ্ধি ফিরে না আসবে ততদিন পর্যন্ত তার কলম উঠিয়ে নেওয়া হচ্ছে। তাহলে তাদের উপর ফরজ নয়, তাদের একটু উপরে কি হয়? ফরজ নয়। তাহলে আমরা দ্বিতীয় শর্ত আমরা পেলাম যে ওই ব্যক্তির উপর ফরজ যিনি বিবেক বুদ্ধি সম্পূর্ণ সাবালক ব্যক্তি। ক্লিয়ার? তাহলে নাবালক কিংবা পাগলের উপর কোনো সিয়াম ফরজ নয়। তবে তাদেরকে সবসময় না করবেন সিয়াম রাখতে, না, উদ্বুদ্ধ করতে হবে। ছোট বাচ্চারা আপনারা সাবালক হওয়া পর্যন্ত যদি তাকে বাধা দেন তাহলে তো রোজা রাখবেন না, সিয়াম রাখবে না, পরবর্তীতে সে ঘুরে বেড়াবে, পিছলে বেড়াবে না, আপনি মানে আপনার সংস্পর্শে আসবেন। তাকে কি করতে হবে? আগে থেকেই চেষ্টা করতে হবে, প্রস্তুতিমূলক তাকে রোজা রাখাতে হবে। সেই জন্য আল্লাহ নবী নামাজের ক্ষেত্রে বলেছেন 7 বছর বয়স থেকে আদেশ করো অদ্রিবুহুম লিআশার, 10 বছর বয়সে গাত্রাঘাত করো, ফাররিকু বাইনাহুম মাজাজে, এবং 10 বছর হলে তাদের বিছানা পার্থক্য করে দেওয়া। নামাজের ক্ষেত্রে আল্লাহ নবী বলেছেন না? জি। এই ক্ষেত্রে সিয়ামের ক্ষেত্রে সাবালকের বিষয়টা এসেছে। তাহলে শরঈ ভারপ্রাপ্ত বা মুকাল্লাফ নয় এমন ব্যক্তির উপরে সিয়াম ফরজ নয়, এটাও আমাদের কাছে ক্লিয়ার বড়। 3 নম্বর শর্ত কি বলেছিলাম? পালনে সক্ষম হওয়া। সিয়াম সাধনে, সিয়াম পালনে, সিয়াম আদায়ে সক্ষম হওয়া। দলিল কি আমরা আংশিক বলে ফেলছি? সূরা বাকারা 155 নম্বর আয়াত, فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر। ক্লিয়ার কথা আল্লাহ, যে ব্যক্তি অসুস্থ থাকবে, যে ব্যক্তি সফরে থাকবে, সেই সংখ্যা অন্য দিনগুলিতে কি করে নেবে? পূরণ করবে। এটাকে কি বলা হয়? আদার কথা বলছিলাম আমরা। ওই যে ফরজ সিয়ামের প্রকার যখন বলছিলাম, মনে আছে? সিয়াম ফরজ, মানে রমজান মাসে সিয়াম, রমজান মাসে সিয়াম পালন করতে পারবেন না, আদা করবে, নকল হবে না, সেটা নফল হবে না, ফরজ, কিন্তু সেটা কাদা করতে হবে। ومن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر। দলিল আমরা পেয়ে গেলাম। তাহলে আলহামদুলিল্লাহ 3 নম্বর শর্ত গেল। 4 নম্বর, আচ্ছা, এই ক্ষেত্রে আমরা একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, অক্ষমতা 2 প্রকার। অক্ষমতা কি? 2 প্রকার, সাময়িক অক্ষমতা আর আপনার স্থায়ী অক্ষমতা। সাময়িক অক্ষমতার ক্ষেত্রে এটা সফরে আছেন, এমন রোগ হয়েছে যে রোগ আপনার পরবর্তীতে ভালো হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে পরবর্তীতে কাজা করতে হবে, তাই না? কিন্তু এমন অক্ষমতা স্থায়ী, এমন রোগী যে ভালো হওয়ার নয়, আর বৃদ্ধ লোক যিনি সিয়াম পালনে অক্ষম, এই অক্ষমতার ক্ষেত্রে আল্লাহ তাআলা আরেকটা বিধান করেছেন কি? وعلى الذين يطيقونه فدية طعام مسكين। এটা কি করেছেন আল্লাহ? সূরা বাকারা 184 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, আপনারা নোট করতে পারেন, 184 আল্লাহ এটার ফয়সালা করে দিয়েছেন। وعلى الذين يطيقونه فدية طعام مسكين।
আল্লাহ বলেছেন যে যারা সিয়াম পালনে অক্ষম তারা ফিদিয়া দিবে, অর্থাৎ মিসকিনকে খাওয়াবে। এটা কিভাবে আসবে, কি পর্যায়ে, এটা আর অন্য যারা আলোচক থাকবে তাদের হয়তো বা তারা আলোচনা করবে, জাস্ট আমি বিধানটা বলে গেলাম। 4 নম্বর শর্ত, বীজ কি অবস্থা? হ্যাঁ 4 নম্বর শর্ত যেগুলি যা মানে আদায় মানে সিয়াম ফরজ হওয়ার ক্ষেত্রে অব্লিগেটরি আবশ্যক হওয়ার ক্ষেত্রে মুখ্য বিষয় যে নিজ গৃহে অবস্থানকারী অর্থাৎ মুকিম হওয়া। এটার দলিল কি? ওই আগের আয়াত 185 কি দলিল হলো, وَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ, তাই না? যে ব্যক্তি অসুস্থ থাকবে আর যে ব্যক্তি সফরে থাকবে তারা সে কি করবে, সেই সংখ্যা অনুযায়ী কি করবে, পরবর্তী দিনগুলি পূরণ করে নিবে, অর্থাৎ কাজা আদায় করবে। তাহলে আমরা মোটামুটি এটা পেয়ে গেলাম যে 4 নম্বর শর্তের ক্ষেত্রে। তবে সকল মুসলিম উম্মার আলেমদের আহলুল ইলমদের ঐক্যমত মুসাফিরদের ক্ষেত্রে সিয়াম রাখা মানে না রাখাটা জায়েজ। মুসাফিরের ক্ষেত্রে সিয়াম না রাখাটা কি জায়েজ, মুসাফিরের ক্ষেত্রে সিয়াম না রাখাটা জায়েজ। তবে উত্তম হলো তার জন্য যেটা বেশি সহজ সেটা মুসাফির উত্তম। এটা ওলামা ইকরাম বলছে উত্তমের বিষয় যে মুসাফিরের জন্য কষ্ট হোক না হোক না রাখাটা কি জায়েজ এই আয়াত দ্বারা। আয়াতটা হলো কি, তবে তার জন্য উত্তম হলো তার জন্য যেটা বেশি সহজ সেটা, তবে পরবর্তীতে তো আদায় করতে হবে। সেক্ষেত্রে আপনার সফরে আছে, আপনার ক্ষেত্রে যদি রোজা রাখাটা সহজ হয় রোজা রাখে, আর যদি ইফতার করাটা সহজ আপনার জন্য কষ্টকর পারতেছে না তাহলে ওটা করেন, ইফতার করেন, তাই না? তাহলে সুন্দর একটা আল্লাহ তাআলা দেখেন কোরআন কারীমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কত সুন্দর বিধান বলে দিয়েছে। আল্লাহ তাআলা চাপিয়ে দেন নাই, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আচ্ছা, তাহলে সিয়াম পালন করাই তার স্বাস্থ্যের ক্ষতি হয়, তাহলে তার জন্য রোজা রাখা সিয়াম পালন করা হারাম হয়ে যাবে, হারাম হয়ে যাবে। কারণ কোরআনের দলিল সূরা নিসা 29 নম্বর আয়াত আল্লাহ কি বলেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন তোমরা আত্মহত্যা করো না, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের প্রতি অতি দয়াময়। তো যে আল্লাহ দয়াময় সিয়াম ফরজ করেছেন তারপরও তিনি দয়াময়, আপনাকে মানে সিয়াম রাখার কারণে আপনাকে জীবন বিলিয়ে দিতে বলেন নাই আল্লাহ, ঠিক কিনা? কারণ আপনি সিয়াম রাখবেন, আপনি রাখার কারণে আপনি মানে আপনার জীবনকে বিলীন করে দিবেন, এটা আল্লাহ চান নাই। আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা বিকুম রহিমা, এটা সূরা নিসা 29 নম্বর আয়াত। তাহলে আয়াতে দিক নির্দেশনা পাওয়া যায় যা মানুষের জন্য ক্ষতিকর তা তার জন্য নিষিদ্ধ, তার জন্য হারাম, তার জন্য হারাম। সেজন্য ওলামা ইকরাম বলছে যেটা তার জন্য বেশি সহজ সেটা সে কি করবে, আপনার করবে। তাহলে আপনি যদি কিভাবে তো এখানে পরিমাপ কিভাবে করবে, কোনটা সহজ, এটা আপনার বিবেক বুদ্ধি আছে, আপনি ইন্দ্রিয় অনুভূতির মাধ্যমে জানতে পারেন, আপনার বিবেক বুদ্ধি দিয়ে জানতে পারেন। যেটা আপনার বিবেক বুদ্ধির বাইরে সেটা আপনি পণ্যের মাধ্যমে জেনে নেবেন। যেটা হলেন ডাক্তারি চিকিৎসার ক্ষেত্রে যারা বিজ্ঞ চিকিৎসক বিশ্বস্ত ডাক্তার তাদের মাধ্যমে কি করবেন আপনি জেনে নেবেন। কিন্তু যেটা বুঝতে পারছেন যে আমি সফরে আছি, আমি কি হালাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে নাকি নাই, আপনি বুঝতে পারবেন না, ইন্দ্রিয় অনুভূতির মাধ্যমে বুঝতে পারবেন না, আপনি চলে যাচ্ছে যা আপনি মানে হালাক হয়ে যাওয়ার সম্ভাবনা, তাহলে আপনি না সিয়াম রাখবেন না। এটা ইন্দ্রিয় অনুভূতির মাধ্যমে। কিন্তু ইন্দ্রিয় অনুভূতির বাইরে যেটা ধরেন তথ্যের ভিত্তিতে কি বিজ্ঞ চিকিৎসক বিশ্বস্ত চিকিৎসক ডাক্তার বললো যে না আপনি অবস্থা রোজা রাখবেন না, যিনি গর্ভবতী মা গর্ভবতী বোন, আপনি বয়োবৃদ্ধ মুরব্বী রোজা রাখতে পারবেন না, ক্যান্সার আক্রান্ত, আপনার এমন রোগে আক্রান্ত, হয়তো কঠিন পর্যায়ে কিডনির রোগ বা অন্য কোনো বিষয় যেটা বিজ্ঞ চিকিৎসক বলে দিবেন যে না, তাহলে সেক্ষেত্রেও তাহলে সেটা বিষয় আসবে। 5 নম্বর শর্ত, রোজা পালনে
5 নম্বর শর্তের কথা কি বলছিলাম? সিয়াম পালনের প্রতিবন্ধকতা থেকে মুক্তি। সিয়াম পালনে প্রতিবন্ধকতা থেকে মুক্ত হওয়া। বুঝতে পেরেছেন? এই ক্ষেত্রে সিয়াম পালনে প্রতিবন্ধকতা বলতো বিশেষভাবে নারীদের ক্ষেত্রে। এটা কাদের ক্ষেত্রে? নারীদের। নারীদের কি প্রতিবন্ধক? হায়েজ নিফাস। হাই নিফাস হয়ে যায়, বাচ্চা প্রসব করেন, গর্ভধারণের সময় বিভিন্ন অসুখ বিসুখ হয়, তারপরে নারীদের যে মাসিক হয়ে থাকে সে কারণে এগুলি সিয়াম অনিবার্য, মানে নিসাব অবস্থা নারীদের সিয়াম পালন অনিবার্য নয়, মানে আবশ্যক নয়। তবে এই ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। আল্লাহ নবী বলছেন আলাইসা ইযা হাযা লাম তাসিল লাম তুসাল্লি, আলাইসা ইযা হাযা লাম তুসাল্লি ওয়া লাম তাসুম। নারীরা যখন মাসিক হয় নারীদের, তখন তারা কি মানে নামাজ এবং সিয়াম ত্যাগ করে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এইভাবে কষ্ট করেছিলেন। এখান থেকে বুখারী শরীফের 298 নম্বর হাদিস, এই হাদিসে স্পষ্ট হয় যে নারীরা কি করবে না, হাইদ এবং নিফাস অবস্থায় তারা সফরের ক্ষেত্রে বলছিলাম সেটা আবার বিধান এখানে না, কিয়াস করে নেবেন না। না, এক্ষেত্রে কি তারা যদি রাখিও তাহলে শুদ্ধ হবে না, বরং হারাম মাসলা। আপনার নিজেরা ফতোয়া দিয়ে আবার কিয়াস করে নেবেন না, এটা আবার কি করতে হবে? আলিমান আমাদেরকে জিজ্ঞেস করতে হবে। বুঝে নিলেন যে ওই সফরের বিধান আর নারীদের হাইজ নিফাসের বিধান এক না। এটা আপনার রাখতে পারলেও কি হবে না, বৈধতা নাই, হারাম। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। ইমাম ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি তার শারহুল মুমতির মধ্যে উল্লেখ করেছেন যে রাখলেও, তিনি রাখতে পারলেও জায়েজ হবে না, শুদ্ধ হবে না, বরং হারাম সে হাই নিফাস ওয়ালা মহিলাদের সিয়াম রাখা। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের আলোচনা শেষের দিকে, আর যেহেতু কয়েক মিনিট আছে আলহামদুলিল্লাহ, আমরা আমাদের শেষ বিষয়গুলি আরেকটা কি ছিল? আমাদের আরেকটা বিষয় যে আমাদের সর্বশেষ আমাকে যে পয়েন্টগুলি দেওয়া হয়েছে সেটা হলো সিয়ামের রুকুন এবং ওয়াজিব। সিয়ামের রুকুন এবং ওয়াজিব। সিয়ামের রুকুন এবং ওয়াজিবগুলি কি? আমরা প্রথমে আসি সিয়ামের রুকুন, সিয়ামের ওয়াজিব অনেকেই একই বলেছেন। আমরা প্রথমে বলছিলাম রুকুন এবং ওয়াজিব অনেকেই একই বলেছেন। তো এক্ষেত্রে যদি আমরা রুকুনগুলো আলোচনা করি, তাহলে যেই রুকুন না হলে, মানে যেই বিষয় না হলে, যে পয়েন্টগুলি না হলে আপনার সিয়ামটা শুদ্ধই হবে না, সিয়াম কি হবে না, শুদ্ধ হবে না। মেন বিষয় 1 নম্বর হলো নিয়ত। 1 নম্বর হলো কি? নিয়ত। তো নিয়তটা কখন রাখবেন? ফরজ সিয়ামের ক্ষেত্রে নিয়ত রাত থেকেই কি করতে হবে, রাখতে হবে। অর্থাৎ যখন আপনি সিয়ামটা শুরু করবেন, কেউ তো বলেছেন সুবহ সাদিকের আগে, ফরজের আগেই তাকে কি করতে হবে, যে আমি রোজা রাখছি সেটা করতে হবে। আবার পাওয়া যায় রমজান মাসের আগেই, যেমন আজকে রাত্রে আমরা কি করবো, সাহারি করবো ইনশাআল্লাহ। তো এই রমজান মাসের আগের দিন যদি রমজান মাসে সিয়াম রাখবো বলে তিনি নিয়ত করে ফেলেন, তাহলে কি সারা মাস তিনি রোজা রাখতে থাকবেন। আর প্রতিদিন সাহার গ্রহণ করাটাই তো তার কি বাস্তব নিয়তের কাজ দিচ্ছে, ঠিক কিনা? তাহলে নিয়তটা তাহলে কি, এটা সর্বসম্মতি করবে ওলামায়ে কেরাম। তিনি বলছেন যে ফজরের পূর্বেই যদি কি করে নিয়ত করে ফেলে, তাহলে কি হয়ে যাবে, তার নিয়ত মানে সেই সিয়ামটা, ফরজ সিয়ামটা কি হবে, বিশুদ্ধ হবে। এবং এই সাহর গ্রহণের মাধ্যমে এটাও হয়ে থাকে। এবং আরেকটি কি বলে যে রুকুন হলো যে বিরত থাকবে সকল প্রকার যেগুলি আপনাকে রোজা ভেঙে ফেলবে, সমস্ত সকল বিষয় থেকে কি করতে হবে, বিরত থাকতে হবে। সেগুলি বৈধ বিষয় বলেছিলাম, অথবা সবসময় যেগুলি হারাম, রমজান মাসে বৈধতা নেই, সেগুলি থেকেও কি করতে হবে, বিরত থাকতে হবে। এই ক্ষেত্রে স্পষ্ট বিভিন্ন উদ্ধৃতি রয়েছে যে যে সমস্ত বিষয়গুলি আপনার বৈধ, সেগুলি বিরত থাকার মাধ্যমে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করছেন। তাহলে যেগুলি হারাম বিষয়, সেগুলির মাধ্যমে বিরত থাকার মাধ্যমে আপনি কি করবেন না, আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন না। যেমন গীবত, পরনিন্দা, মিথ্যা, আপনার এ সমস্ত আপনার নামী বা অন্যকে গালিগালাজ করা,
আপনার খেয়ানত করা, অন্যকে ধোঁকা দেওয়া, এই সমস্ত সব কিছু থেকে কি করতে হবে? বিরত থাকতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হায়াতুন ফি ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, বুখারী শরীফের হাদিস। যে ব্যক্তি মিথ্যা কথা এবং এরপর আমল করা ছাড়লো না, আল্লাহ তাআলা বা অশ্লীল কাজ, অনর্থক কাজ করা ছাড়লো না, আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই যে তার খানা পিনা থেকে সে করবে, মুক্ত থাকবে। সম্মানিত আমাদের আজকে মাদ্রাসা সিয়াম করছে অংশগ্রহণকারী ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিয়াম জান্নাহ, সিয়াম হলো ঢাল, হারাম করে দিয়েছেন। আপনার মিথ্যা কথাগুলো সবসময় হারাম, রমজান মাসে আরো বেশি হারাম হবে না? যেগুলি সবসময় হারাম আর সেগুলি রমজান মাসে হারাম হবে না? চিন্তা করে, যেগুলি হালাল বিষয়গুলি থেকে দূরে থাকার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করছেন, হারাম জিনিসগুলি থেকে দূরে থাকার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন না অবশ্যই। সেজন্য জাবির ইবনে আব্দুল্লাহর হাদিস আমি বলবো, ইমাম ইবনে বাজ এটি দলিল দিয়েছে, যদিও এর সনদে কিছুটা মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিস, তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বা জাবির আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যিনি আল্লাহ নবীর সাহাবী, তিনি বলছেন ইদা সুমতা ফালিয়াসুম সামউকা, তুমি যখন রোজা রাখবে তখন তোমার কান জেগে রোজা রাখি। আমি এমন কিছু করা যাবে না যে আপনি রোজা রাখছেন, উপবাস থাকছেন সুবহ সাদেক থেকে আপনার ফজর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, কিন্তু গান বাজনা যত সমস্যা সব আপনার সাথে লেগে আছে। কানে মাইক্রোফোন দিয়ে দুনিয়ার কোনো মানুষ জানছে না যে আপনি গান শুনতেছেন, খারাপ কিছু অশ্লীল কথাবার্তা শুনছেন, আপনি অন্যের সাথে চ্যাটিং করতেছেন। রমজান মাসের সুযোগ অনেক সময় মনে করে নাউজুবিল্লাহ, অনেকে বিভিন্ন অবৈধ সম্পর্ক থাকে, সকল কিছু থেকে মুক্ত থাকতে হবে। আপনার না সালাত, আপনার সিয়াম পরিপূর্ণ হবে না। জাবির বিন আব্দুল্লাহ বলছেন ইদা সুমতা ফালিয়াসুম সামউকা, যখন রোজা রাখবে তোমার কান যেন রোজা রাখে, ওয়া বাসারুকা, তোমার চক্ষু দৃষ্টি যেন রোজা রাখে, ওয়া লিসানুকা আনিল কাযিবি মাআসি, তোমার জিহ্বা যেন মিথ্যা কথা বলা এবং পাপ রাশি থেকে যেন রোজা রাখে, ওয়া দা'আল খাদিম, এবং তোমার অধীনস্থদেরকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকবে। আপনার বিভিন্ন আপনার আল্লাহ মর্যাদা দান করেছেন, আপনার অধীনে অনেক লোক কাজ করে, আপনার অধীনস্থ লোক রয়েছে, আপনার বাড়ির ধরেন কেয়ারটেকার, আপনার পাহারাদার, তাকেও আপনি কমপক্ষে একটু সহজ করে দিতে পারে, সে যেন বুঝতে পারে যে আপনি রমজান উপলক্ষে কিছুটা ছাড় দিয়েছেন। এটা আপনি মুমিন হিসাবে, মুসলিম হিসাবে, আপনি একজন সাইম হিসাবে, তারও হক, তার অধিকার, আপনি আল্লাহর বান্দা হিসাবে আপনার এটা কাজ। সেজন্য এই সাহাবী বলছেন ওয়ালিয়াকুন আলাইকা ওয়াকারুন ওয়া সাকিনাতুন ফি ইয়াউমা সাওমিকা, তোমার রোজার দিনে তোমার উপরে যেন নম্রতা বিনয় নেমে আসে, নম্রতা বিনয় নেমে আসে। ওয়ালা তাজআল ইয়াউমা ফিতরিকা ওয়া ইয়াউমা সাওমিকা সাওয়া, তোমার ইফতারের দিন মানে সাধারণ দিন আর রোজার দিন দুইটাকে তুমি যেন একাকার উপরে না ফেলো, মানে রোজার দিনে চলাফেরা উঠা বসা কথাবার্তা আর সিয়ামের দিনগুলিতে চলাফেরা কথাবার্তা উঠা বসা যেন সমান না হয়ে একাকার না হয়ে যায়। সেজন্য এই সাহাবী বলছেন ওয়ালা তাজআল ইয়াউমা ফিতরিকা ওয়া ইয়াউমা সাওমিকা সাওয়া, আপনার রোজার দিন এবং সাধারণ দিনগুলিকে একাকার করে আপনি ফেলবেন না, এটা খেয়াল রাখতে হবে। তো এইগুলো বিষয়, তাহলে সকল প্রকার খানাপিনা, স্ত্রী সহবাস, বৈধ অবৈধ যে সমস্ত কাজগুলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিক নির্দেশনা দিয়েছেন, সিয়াম রাখা অবস্থায় এগুলি পালন করা বা এগুলি করা যাবে না, সেগুলি অবশ্যই দূরে থাকতে হবে। 3 নম্বর বিষয় আল ইমতিনা আল আফআল খাফিয়া, এই সমস্ত ভুল কাজ সেগুলি থেকেও আপনাকে আমাকে করতে হবে, বেঁচে থাকতে হবে। সেগুলি আমরা বলছিলাম যে ভুল কাজের মধ্যে, খারাপ কাজের মধ্যে মিথ্যা হতে পারে, আপনার খিয়ানত করা হতে পারে, অন্যকে কষ্ট দেওয়া হতে পারে, সব কিছু হতে পারে। এই সমস্ত বিষয়গুলি থেকেও আমাকে করতে হবে, মুক্ত থাকতে হবে, দূরে থাকতে হবে। আশা করছি আমরা হয়তো বিষয়গুলি মোটামুটি আমরা শেষ করতে পেরেছি। তো আরো কিছু বিষয় একটু আমি কথা বলছি যে আমাদের অনেক সময় এই সিয়ামের যে উপকারিতা, যে এই সিয়ামের যে উপকারিতা রয়েছে আমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ আয়ত্ত করতে পারবো না, পরিপূর্ণ আমরা পাবো না যতক্ষণ পর্যন্ত আমরা সিয়ামের যে পয়েন্টগুলি, যে সমস্ত মাসাইলগুলি বুঝে শুনে আমল না করতে পারবো। তো আপনারা আলহামদুলিল্লাহ যে
মাদ্রাসা সিয়াম ডিএস ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত এই কোর্সে ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজুল্লাহ যারা তত্ত্বাবধানে যে কোর্সটি পরিচালিত হচ্ছে, আল্লাহ তাআলা তাদের কামনা করছি আল্লাহ তাআলা যেন হায়াত তাইয়্যিবা করেন এবং তাদের ইসলামিক সেন্টার এই কোর্সটাকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। আপনাদেরকেও যেন আল্লাহ তাআলা এই কোর্সে আসার কারণে যে সমস্ত জ্ঞান অর্জন করলে আপনার সিয়ামকে আল্লাহ কবুল করবেন সে তৌফিক যেন দান করেন। তো বিষয়ে আপনাকে মানসিকভাবে প্রস্তুত নিতে হবে যে আপনি যেন সিয়ামে তাকওয়া অর্জন করতে পারেন, আল্লাহ ভীতি অর্জন করতে পারেন। ছোট্ট করে কয়েকটি পয়েন্ট আমি বলে শেষ করছি। সুতরাং তাকওয়া অর্জনের ক্ষেত্রে আমরা সূরা বাকারা 183 নম্বর আয়াতে আমি বলেছি মানসিক উপকারিতা আপনার বয়ে আনতে হবে এই সিয়ামের ক্ষেত্রে। সেটা আপনাকে সিয়াম অর্জনের ক্ষেত্রে আল্লাহ ভীতি অর্জন সহায়তা করবে। শয়তান সকল প্রকার প্রবৃত্তি এবং দুর্বল শয়তানকে দুর্বল করে ফেলবে এমন এই বিষয় যেটি মানসিকভাবে আপনাকে প্রস্তুতি নিতে হবে। সিয়াম আল্লাহর নিকট পরিপূর্ণতা, আত্মসমর্পণ এবং প্রশিক্ষণের ব্যবস্থা, এটা আপনাকে বুঝতে হবে। সিয়াম এই আপনার আল্লাহর নিকটবর্তী হওয়া, পরিপূর্ণ নিকটবর্তী হওয়ার মাধ্যম। অন্য কোনো মানুষ সময় কিন্তু এত সুযোগ পান না, অনেক কাজগুলো হালকা হয়ে যায়, অনেক কাজ থেকে বিরত থাকে। আল্লাহ তাআলা অর্ডার, অনেক বিষয় খানাপিনা করেন না, শরীরটা বিনয়ী থাকে। তো সেক্ষেত্রে সিয়াম আল্লাহ নিকট পরিপূর্ণ আত্মসমর্পণ করার একটা কি সুযোগ এবং ইবাদতের প্রশিক্ষণ এই সিয়ামের মাধ্যমে। আল্লাহর আনুগত্য, ধৈর্য ধারণ এবং হারাম বস্তু থেকে দূরে থাকার সহনশীলতার প্রশিক্ষণ দেয় এই সিয়াম। ঈমান দৃঢ়করণ এবং বান্দার প্রতি আল্লাহর সর্বক্ষণই নজরদারির অনুভূতি সৃষ্টি করে দেয় সিয়াম। এই সিয়াম আল্লাহ তাআলা সর্বক্ষণ যে নজরদারির মধ্যে আছি এটা আমাকে অনুভূতি সৃষ্টি করে দেয়। আপনি সিয়াম রেখেছেন, খানা পিনা মনে চাচ্ছে, আপনার তৃষ্ণা ক্ষুধা লেগেছে, আপনি কষ্ট অনুভব করছেন, খাচ্ছেন না। প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণে আপনাকে স্মরণ করে দিচ্ছে যে আপনি আল্লাহর নজরদারিতে আছেন। পেটে চায় খাবার, পান করতে চান, আপনি তৃষ্ণা অনুভব করছেন, কিন্তু এটা ধৈর্য ধারণ করা, ঈমানকে সুদৃঢ়করণের ক্ষেত্রে এটা কাজ করবে যে আপনার চাওয়া কিন্তু আপনি চাচ্ছেন না, আল্লাহ এই বিধানের ক্ষেত্রে আপনি ধৈর্য ধারণ করেছেন, ঈমানকে মজবুত করে। দুনিয়ার ভোগ বিলাসের ক্ষেত্রে যে সিয়াম মোহ কমিয়ে দেয়, সেটা যে একটা চাহিদা সেটা কমিয়ে দেয়, দুনিয়ার মোহ থেকে কিছুটা ফিরিয়ে দেয়। যে আপনার সামনে কত প্রকার খাবার, আপনার ইফতারের আগ মুহূর্তে কত প্রকার খাবার, যাদের সক্ষমতা আছে মাশাআল্লাহ কত প্রকার খাবার আইটেম তৈরি করে না, অনেক কিছু। কিন্তু দেখা যাবে যে সব কিছু খাবার প্রস্তুত থাকার পরও কি করছেন না, খাচ্ছেন না। এটা কি আপনার দুনিয়ার ভোগ বিলাস থেকে মুক্ত থাকার জন্য কিছুটা শিক্ষা দেয় না? অবশ্যই শিক্ষা দেয়। আখিরাতমুখী হওয়ার এটা একটা শিক্ষা দীক্ষা। সিয়াম ক্ষুধার অনুভূতিকে অভাবে ও দরিদ্র মানুষের যে একটা সময় বা তাদের যে একটা অবস্থা, এটা আপনাকে স্মরণ করে দেয়। সুবহানাল্লাহ। সেই যে অবস্থায় অবশ্যই এই বিষয়গুলো আপনাকে অনুভব করতে হবে এবং এই সময় আপনি দান করতে আপনার উদ্বুদ্ধ হবেন যে আমি খাবার পাই না, আমি খাবার আছে কিন্তু আমি খাচ্ছি না, কত কষ্ট হয় একজন মানুষ। আমি যখন ইচ্ছে তখন আমি চাইলে বিরিয়ানি খেতে পারবো রমজানের পর, কিন্তু যার টাকা নেই, পয়সা নেই, দরিদ্র মানুষ, তিনি কিন্তু চাইলে কাচ্চি বিরিয়ানি খেতে পারেন না সমস্ত। তাই অনেকেই এই জন্য বলে প্রমাণ করছি। যাই হোক, তো আমি যেটা বুঝাতে চাচ্ছি চাইলে কিন্তু খেতে পারে না। অনেকেই পাশ দিয়ে যায়, ওই নামটা পড়ে খাবে, ওই নামগুলো খাওয়ার সুন্দর সুন্দর খাবারের নাম পড়ে, কিন্তু পুরো মাসে যাওয়ার সুযোগ নেই। এটা শিক্ষা দেয়, বাস্তবে শিক্ষা দেয় যে সিয়ামে যে ক্ষুধার অনুভূতি অনুভব, দরিদ্র মানুষের যে জনগোষ্ঠীর দুরবস্থা, এটা আপনাকে শিক্ষা দেয় যে আপনি চাইলেই পারেন খেতে, কিন্তু তারা পারে না। তো রমজান মাস আসলে আপনি চেষ্টা করবেন যে সমস্ত জায়গাতে আপনার দরিদ্র মানুষ, যারা বঞ্চিত মানুষ, তাদেরকে কিছু কাজে লাগান, পাশে দাঁড়ানো। আল্লাহ তাআলা সে সুযোগ করে দেয়, সৃষ্টিজীবের সেবা করার দায়িত্ব স্মরণ করিয়ে দেয়। আল্লাহ তাআলা জীবন করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আশা করছি যে আমি আমার কিছুটা হলেও আদায় করতে পেরেছি ইনশাআল্লাহ।